কি ছিলেন এই হযরত লোকমান? আসলেও প্রজ্ঞাবান একজন লোক ছিলেন। উনি ছিলেন হাবশী গোলাম, নাক চ্যাপ্টা, চুল কোকড়া, দেখতে সুন্দর নয়, কালো একজন মানুষ ছিলেন, অসুন্দর ছিলেন। একটা মানুষকে দেখতে অসুন্দর লাগতে যা কিছু দরকার সব হযরতে লোকমানের মধ্যে ছিল, কারণ তিনি ছিলেন হাবশী কালো গোলাম। এই হযরত লোকমান গোলাম ছিল, গোলাম, হাবশী গোলাম। হযরতে লোকমান ওনার জীবনের অনেকগুলা চমকপ্রদ ঘটনা পাওয়া যায় সহিহ বর্ণনায়, যেগুলো আসছে। কত প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন হযরত লোকমান। উনি একটা মালিকের ছাগল দেখাশোনা করতেন, রাখালগিরি করতেন। একদিন ছাগলের মালিক এসে হযরত লোকমানকে বলতেছে, লোকমান, তুমি ছাগল জবাই করবা। ছাগল একটা জবাই করার পর ওই ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার মাংস দুইটা টুকরা আনবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। তিনি জিহ্বার গোশত এবং হৃৎপিণ্ডটাকে নিয়ে আসলেন মালিকের সামনে। একদিন মানুষের সামনে হযরত লোকমান ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। হঠাৎ একজন লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে বলতেছে, ও লোকমান, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি কি সেই লোকমান নাকি যার সাথে আমি এক সময় বাগানে ছাগল চড়াইতাম? আপনি কি সেই লোকমান নাকি? হযরত লোকমান নিজের পরিচয়কে গোপন করেন নাই। তিনি বললেন, হ্যাঁ, আমি সেই লোকমান যার সাথে তুমি ছাগল চড়াইছো। এইবার লোকটা বলতেছে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন কোন কারণে? কোন কারণে হতে পারে? তিনি বললেন, শোনো, সত্যবাদিতা, আমানতদারিতা, নীরবতা, এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দিয়েছে। একজন বিজ্ঞ ব্যক্তি হযরত লোকমান হাকিম, তিনি তার সন্তানদেরকে কিছু বিষয়ে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। পিতা পুত্রকে নসিহতগুলা করেছে, এত গুরুত্বপূর্ণ নসিহত যে হযরত লোকমানের এই নসিহতগুলা, সন্তানের প্রতি নসিহতগুলা আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করলেন? ওই নসিহতগুলা তামাম দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য লোকমান হাকিম, উনি কিন্তু অনেক আগের, আমাদের নবীর আগেই তা না। লোকমান হাকিম হযরত দাউদ আলাইহিস সালামের আগের মানুষ, অথচ অন্যান্য কোন শরীয়তে লোকমান হাকিমের এই নসিহতগুলাকে আল্লাহ তাআলা ওহী হিসাবে পাঠান নাই। লোকমান হাকিমের এই নসিহতগুলা তাওরাতের মধ্যে নাই, জবুরের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই। কিন্তু লোকমান হাকিমের ওই নসিহতগুলা যেগুলা তিনি তার সন্তানকে করেছেন, নসিহতগুলা আছে কোথায় বলেন তো? আরো জোরে বলেন, কোথায় আছে? আল্লাহ তাআলা হযরত লোকমানকে দুইটা অপশন দিয়েছিলেন, দুইটা সুযোগ দিয়েছিলেন। হযরত লোকমানকে বলা হলো, আপনাকে ইচ্ছা দেওয়া হলো, আপনার জন্য দুইটা ওয়ে আছে, দুইটা পথ আছে। একটা হলো হিকমত, আর একটা হলো নবুয়ত। আপনি যেটা চান, যেটা পছন্দ করেন, সেটাকে আপনি গ্রহণ করতে পারেন। নবুয়ত, হিকমত, আপনি যেটা চান আপনি গ্রহণ করতে পারেন। হযরত লোকমান কি করছে? হযরত লোকমান নবুয়ত গ্রহণ করেন নাই, তিনি হিকমত গ্রহণ করেছেন। হযরত লোকমানকে প্রশ্ন করা হলো, কি ব্যাপার? আল্লাহ তাআলা তো আপনাকে নবুয়তির মতো সম্মানজনক বিষয়টা নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু আপনি সেই নবুয়তি গ্রহণ না করে হিকমত কেন বেছে নিলেন? কারণটা কি? তিনি জবাব দিলেন, শোনো, নবুয়তি নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে দেয় নাই, সুযোগ দিয়েছে। আল্লাহ তাআলা যদি স্বয়ং আমাকে নবুয়তি দিয়ে দিতেন, তাহলে আমার নবুয়তের দায়িত্ব পালনের যথাযথ জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে থাকতো। কিন্তু আমি যদি অপশন পাওয়ার পরে সেটা নিজে গ্রহণ করতাম, আল্লাহ তাআলা দেন নাই কিন্তু আমি নিজে গ্রহণ করেছি, তাহলে আমার নবুয়তির কাজে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, ওই দায়ভার আমার উপরে এসে পড়তো। সেজন্য আমি নবুয়তি গ্রহণ করি নাই, আমি হিকমতকে গ্রহণ করেছি। আমি দ্বীনের বুঝ, প্রজ্ঞা, স্বপ্নের তাওবীর, এই বিষয়গুলা আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়েছি। কি ছিলেন এই হযরত লোকমান? আসলেও প্রজ্ঞাবান একজন লোক ছিলেন।
উনি ছিলেন হাবশী গোলাম, নাক চ্যাপ্টা, চুল কোকড়া, দেখতে সুন্দর নয়, কালো একজন মানুষ ছিলেন, অসুন্দর ছিলেন। একটা মানুষকে দেখতে অসুন্দর লাগতে যা কিছু দরকার সব হযরতে লোকমানের মধ্যে ছিল, কারণ তিনি ছিলেন হাবশী কালো গোলাম। কিন্তু দেখেন, আমাদের সমাজে আমরা অনেক সময় মনে করি বংশকৌলিন্য, সম্পদ, যোগ্যতা, ডিগ্রি যদি থাকে সে মনে হয় দামি। এটা দুনিয়ার রুলস, দুনিয়ার একটা নীতি। কিন্তু আল্লাহ তাআলার কাছে সুন্দর ডিগ্রি, টাকা পয়সা, বংশকৌলিন্য এগুলার কোনো দাম নাই। বরং আল্লাহ তাআলার কাছে দামি হলো সে যার তাকওয়া যত বেশি। এটা আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার মানুষ দামি মনে করে এক সিস্টেমে, আল্লাহ তাআলার কাছে আর এক সিস্টেম। এই হযরত লোকমান গোলাম ছিল, গোলাম, হাবশী গোলাম। হযরতে লোকমান, ওনার জীবনের অনেকগুলা চমকপ্রদ ঘটনা পাওয়া যায় সহিহ বর্ণনায়, যেগুলো আসছে। কত প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন হযরত লোকমান। উনি একটা মালিকের ছাগল দেখাশোনা করতেন, রাখালগিরি করতেন। একদিন ছাগলের মালিক এসে হযরত লোকমানকে বলতেছে, লোকমান, তুমি ছাগল জবাই করবা। ছাগল একটা জবাই করার পর ওই ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার মাংস 2টা টুকরা আনবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। তিনি জিহ্বার গোশত এবং হৃৎপিণ্ডটাকে নিয়ে আসলেন মালিকের সামনে। আনার পরে বললেন, এটা হলো সবচাইতে উত্তম 2টা জায়গার গোশত। এইবার মালিক আবার বলতেছে, তুমি যাও, এইবার আর একটা ছাগল জবাই করার পরে সবচাইতে নিকৃষ্ট মাংস 2 জায়গার থেকে আনবা। হযরত লোকমান আবার জিহ্বার গোশত আর হৃৎপিণ্ডটাকে মালিকের সামনে আইনা হাজির করলো। মালিক বলতেছে, লোকমান, তুমি কি মজা করো নাকি? সর্বোত্তম জায়গার গোশত আনতে বললাম 2 টুকরা, তুমি এইটা আনলা। সবচাইতে খারাপ জায়গাটা আনতে বললাম, তাও এইটা আনলা, কারণ কি? হযরত লোকমান তখন বললেন, এই 2টা জিনিসের কারণেই মানুষ দামি হয়, উৎকৃষ্ট হয়, নিকৃষ্ট হয়। যার জবান এবং অন্তর ঠিক হয়ে যায় সে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়, আর যার জবান আর অন্তর নষ্ট হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। এই 2টা জিনিসের কারণেই মানুষ দামি হয়, উৎকৃষ্ট হয় আর নিকৃষ্ট হয়। এই 2টা যেমন দামি, এই 2টা তেমন সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে পচা। হযরত লোকমান, আল্লাহ তাআলা ওনাকে হিকমত প্রদান করলেন। হযরত লোকমান কেমন করে এত বিখ্যাত হলেন? একদিন মানুষের সামনে হযরত লোকমান ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। হঠাৎ একজন লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে বলতেছে, ও লোকমান, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি কি সেই লোকমান নাকি যার সাথে আমি এক সময় বাগানে ছাগল চড়াইতাম? আপনি কি সেই লোকমান নাকি? হযরত লোকমান নিজের পরিচয়কে গোপন করেন নাই। তিনি বললেন, হ্যাঁ, আমি সেই লোকমান যার সাথে তুমি ছাগল চড়াইছো। এইবার লোকটা বলতেছে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন কোন কারণে? কোন কারণে হতে পারে? তিনি বললেন, শোনো, সত্যবাদিতা, আমানতদারিতা, নীরবতা, এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দিয়েছে। সত্যবাদিতা, আমানতদারিতা, নীরব থাকা, এই ধরনের কয়েকটা গুণের কথা উনি উল্লেখ করেছেন। এগুলার কারণে আল্লাহ তাআলা আমাকে এই সম্মানে ভূষিত করেছেন। এই হযরত লোকমান তার সন্তানকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে। আমাদের জানার বিষয় কি? শুধু নসিহতগুলা শুনলাম, জানলাম, ভালো লাগলো, ভালো লাগলো না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবো না। বরং শ্রবণ করার পরে আমি নিজের সাথে নিজে মিলাবো। আমি আমার সন্তানদেরকে এই নসিহতগুলা করেছে কিনা, আমার মা বাপ আমাকে এই নসিহতগুলা করেছে কিনা। কারণ এই নসিহতগুলার মধ্যে বর্তমান তরুণ প্রজন্ম যে পথভ্রষ্ট হয়ে ধ্বংসের মুখে পতিত হচ্ছে, এই নসিহতগুলা যদি অভিভাবকেরা সন্তানদের করে আর সন্তানরা যদি এই নসিহতের আলোকে জীবন পরিচালিত করে, ওই ধ্বংসের রাস্তা থেকে সে সফলতার পথের দিকে আসতে পারবে। এত গুরুত্বপূর্ণ নসিহত এইগুলা। হযরত লোকমান কি নসিহত করতেছেন? আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে হিকমত দান করলাম, প্রজ্ঞাবান বানায়া দিলাম।
এখন একটা মানুষ যখন জ্ঞানের অধিকারী হবে, প্রজ্ঞাবান হবে, তার কি করণীয়? হযরতে লোকমান ছিলেন একজন কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা। এই হযরতে লোকমান তার সন্তানদেরকে যেই নসিহতগুলা করতেছেন, আল্লাহ তাআলা এর পর নসিহতগুলা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান তার সন্তানকে বলতেছে, মানে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে, সন্তানকে বলতেছে, উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। তাওহীদের পরিচয় পিতা তার সন্তানকে করায় দিচ্ছে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার সাথে পরিচয় করায় দিল হযরত লোকমান। এরপরে যেই নসিহতটা আছে, এই নসিহতটা হযরত লোকমানের নসিহত নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নসিহত। আমি এই বিষয়টা একটু পরে যাব। আগে হযরতে লোকমান যেই নসিহতগুলো সন্তানকে করেছেন, সেইগুলা একটু আপনাদের খেদমতে পেশ করার পর আল্লাহ তাআলা এক্সট্রা ভাবে যেই নসিহতটা এখানে করেছেন সেটার ব্যাপারে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হযরতে লোকমানের যেই দ্বিতীয় নসিহত, হযরত লোকমান বলতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিচ্ছেন, তিনি বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমানের পরে সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন আরো কিছু, এরপরে ইবাদতের শিক্ষা দিচ্ছেন। হযরত লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, ও আমার বৎস, তুমি নামাজ কায়েম করো। হযরত লোকমানের পরের নসিহত, এটা হলো সামাজিক নসিহত। এবার হযরত লোকমান বলতেছে, বৎস, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা। এরপরে কি করবা? ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, তুমি সামাজিক যেই দায়িত্বটা পালন করবা সেটা হলো তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর দেখেন হযরত লোকমানের নসিহত সন্তানের প্রতি। কেমন যেন তিনি বলতেছেন, ও আমার সন্তান, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার পরে তোমার উপরে বিপদ আপদ মুসিবত আসবে। বিপদ যদি আসে সবর করবা। যে অহংকারের বশীভূত হয়ে তুমি কারো থেকে মুখকে ঘুরায় নিও না। অহংকারের সাথে দর্প ভরে জমিনের উপরে তুমি চলাচল করো না। তুমি জমিনের উপরে অধ্যতভাবে দর্প ভরে চলাচল করো না। তুমি মানুষের থেকে অহংকারের বশীভূত হয়ে মুখটা ফিরায় নিও না। কারণ অহংকার এমন এক জিনিস যেটা হলো আল্লাহ তাআলার চাদর। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করে। সেজন্য আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এগুলা পেয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকার যদি কেউ করে ধ্বংস হয়ে যেতে হবে। অতীতে যারা অহংকার করেছে, মানুষ কয়েকটা বিষয় নিয়ে অহংকার করে, সম্পদ নিয়ে করে, ক্ষমতা নিয়ে করে, শিক্ষা নিয়ে করে, যোগ্যতা নিয়ে করে। অতীতে যারাই পেয়েছে অহংকার করেছে, শেষ হয়ে গেছে। কারণ রে কম সম্পদ আল্লাহ তাআলা দিছে। একদল সুঠাম দেখি যুবকের প্রয়োজন হতো কারুনের সম্পদের যেই ভান্ডার ছিল সেই ভান্ডারের চাবি বহন করার জন্য। ওই সময় লোহার চাবি ছিল না, চামড়ার চাবি, ওইগুলো অনেক হালকা ছিল। অথচ দেখেন কারুন অহংকার করেছে সম্পদ নিয়ে, এক সময় তার সম্পদও শেষ, সেও শেষ, টিকতে পারে নাই। হযরতে লোকমান তার সন্তানকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি অহংকার কইরা কারো থেকে মুখ ফিরায় নিবা না, জমিনের উপরে দর্প ভরে তুমি চলাচল করবা না। মনে রাখবা, ইন্নাল্লাহা লা
ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুর যারা তাদেরকে ভালোবাসেন না। মুখতাল কারা? মুখতাল হলো যে নিজে নিজে নিজের বড় মনে করে। কথা বুঝতেছেন? মুখতালকে, মুখতাল হলো যে নিজে নিজে নিজের বড় মনে করে, নিজে নিজে ভাবে আমার চাইতে বড় বক্তা আর কেউ নাই, আমার চাইতে বড় আলেম আর কেউ নাই, আমার চাইতে এই এলাকায় ক্ষমতা ধরার কেউ নাই। হযরত লোকমান সন্তানদেরকে নিচু স্বরে কথা বলতে বলতেছে। কি স্বরে ছিলেন? যখন লোকমান বললেন যে বৎস তুমি শিরিক কইরো না, শিরক হলো মহা এক অন্যায়, মহা এক জুলুম, শিরিক কইরো না। এখানে হযরত লোকমান তার সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছে, একত্ববাদের শিক্ষা দিয়েছে। তাওহীদ একত্ববাদের শিক্ষা হলো এমন শিক্ষা, এর উপরে আমার গোটা জিন্দেগির সব আমল নির্ভর করতেছে। এমন গুরুত্বপূর্ণ শিক্ষা যখন দিয়েছে, আল্লাহ তাআলা ওই নসিহতগুলোর মধ্যে তামাম দুনিয়ার মানুষের জন্য নিজে একটা নসিহত ঢুকায়া দিয়েছেন। কি ঢুকায়া দিয়েছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন। আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করে সেটা ফরজ। কি বলতেছেন আল্লাহ তাআলা? বলতেছেন যে আমি দুনিয়ার মানুষদেরকে ওসিয়ত করতেছি, আদেশ দিচ্ছি তাদের পিতামাতার ব্যাপারে। কি আদেশ? যে তার মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিওয়ালিদাইক, যে তার মা তাকে কষ্টের উপরে কষ্ট করে গর্ভধারণ করেছে, 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে, সে জানি এই মাতা পিতার কৃতজ্ঞতাও প্রকাশ করে। সুবহানাল্লাহ। তাহলে কৃতজ্ঞতা শুধু আল্লাহ তাআলার নয়, আমরা যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব সেই আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা তোমরা তোমার মা বাবার কৃতজ্ঞতাও প্রকাশ করো। কৃতজ্ঞতা প্রকাশ মানে কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা শুধু না, না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন কৃতজ্ঞতা প্রকাশ হলো আল্লাহ তাআলার যত বিধি বিধান আছে, আদেশ নিষেধ আছে, যথাযথভাবে মান্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ নসিহতগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।